আমি তো ডক্টর ইউনূসকে শুধু এতটুকু বলছি গাজাকে রক্ষা করার জন্য পৃথিবীর কারো দরকার নাই, শুধু ভিসার ব্যবস্থা করে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ বীর মুজাহিদ গাজায় জীবন দিতে বাংলাদেশ থেকে প্রস্তুত আছে, ঠিক না বেঠে? হাজার হাজার যুবক প্রস্তুত আছে। যদি গাজায় যাওয়ার শুধু ভিসার ব্যবস্থা করে দেন, দেখেন জীবন কিভাবে দিতে হয়, লড়াই কিভাবে করতে হয়, গাজাকে কিভাবে রক্ষা করতে হয়, বাংলাদেশের যুবকরা সেটা ভালোভাবে জানে। বাংলাদেশের যুবক এত সহজেই তাদেরকে হার মানানো যায় না। 17টা বছর পর্যন্ত এই বাংলার জমিনের ভিতরে যুবকদের উপরে অত্যাচার হয়েছে, যুবকদের গুম করা হয়েছে, যুবকদের ঘুম হারাম করা হয়েছে। এরপরও বাংলাদেশ থেকে একটি দলকে কেউ মুছে দিতে পারে না। বাংলাদেশের যুবকেরা জানে, বাংলাদেশের বীর মুজাহিদেরা জানে যে 17 বছর নয়, 17,000 বছর যদি কোনো জালিম ক্ষমতায় বসে থাকে আর আমাদেরকে যদি হত্যা করে, হামলা দেয়, মামলা দেয়, জেল দেয়, জুলুম দেয়, এরপরও কোরআন বুকে নিয়ে ময়দানে 17,000 বছর লড়ে যাবে। পিছনে হাঁটার জন্য বাংলার যুবকদের জন্ম হয় না। এই জন্য আমি বলেছিলাম যদি কোনো সুযোগ থাকে সুযোগ করে দেন। দেখেন বাংলাদেশের যুবক কিভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সারা বিশ্ব তাকিয়ে থাকবে, ঠিক না ঠিক? সৌদি আরবের সালমান চা করতে পারে নাই, পৃথিবীর যে ইসলামী সরকারগুলো করতে পারে নাই। বাংলাদেশ থেকে ভিসার ব্যবস্থা করে দেন, বাংলাদেশের বীর মুজাহিদরা সেটা করে দেখাবে, সেটা করে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। কারণ আমরা একজনকে জীবনের চাইতে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবুল আহাবের রক্ত বাংলার বীর মুজাহিদের শরীরে নাই। আবুল আহাবের রক্ত বীর মুজাহিদ যুবকদের শরীরে নাই। উতবার রক্ত নিয়ে আমরা বাংলার জমিনে জন্ম নিই নাই। আমাদের শরীরে আবু বকর, ওমর, ওসমান, আলীর রক্ত প্রবাহিত না। ময়দান কিভাবে দখল করতে হয়, ময়দানে কিভাবে টিকে থাকতে হয় আমরা বাংলার জনগণ ভালোভাবেই জানি, ঠিক না ঠিক? এই জন্য আমি মাঝে মাঝে বলেছিলাম, নাম ধরে আজকে বলে দিচ্ছি, বাংলার এই জমিনে আজকে এই চট্টগ্রাম সদাহা বিছিন্নপাড়া আলম সওদাগরের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে নাম ধরে একটা দলের নাম বলে দিচ্ছি। আমি এই চট্টগ্রামের ভিতরে 4 বছর মাহফিল করতে পারি নাই, 4 বছর মাহফিল করতে পারি নাই। আজকে আমি একটা কথা বলে দিলাম, বাংলার জমিনে এমন একটা দল আছে তাদেরকে জেল দিয়ে, জুলুম করে, অত্যাচার করে, ফাঁসি দিয়ে থামানো যায় না। সেই দলটাই হলো জামাত ইসলাম, ঠিক না ঠিক? এরা জীবন দিতে জানে কিন্তু জীবনে কোনোদিন পিছু হাঁটতে জানে না, ঠিক না ঠিক?